তাকিয়ে দেখুন কিরকম হেলদি। এটার ভিতরে পনিরও আছে। আপনারা তো কত মোমো মানে খাইছেন, এটার স্বাদও আলাদা, সব মোমোরে হারিয়ে দিব এই আটার আর এই পনিরের মোটায়। এখানে আমি 500 আটা দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে দিলাম, একটু একটু করে জল দিয়ে দিন, কুসুম গরম জলটা দিলাম। ওরকম একটা ডু বানাই দিয়েছি। এখন এইটারে সাদা কাপড় একটা দিয়ে ওরকম ডাকিয়ে রাখি দিলাম সাইডের দিকটা, ডুটা একটু লরম থাকবো। এখন গ্রেটার একটা লইছি, আর এখানে বাঁধাকপি আগে থেকে খাটিয়ে রাখছি, এখন দুইয়া দুইয়া এটা গ্রেট করে দিলাম। আলুটা গ্রেট করে দিচ্ছি ওরকম করে, আদা 1 পিস এটাও গ্রেট করলাম, একটা পেঁয়াজ আছে এটাও গ্রেট করে দিলাম, কাঁচা লঙ্কাটা ওরকম কাটিয়ে দিলাম ছোট করিয়া। একটু তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর 1 চামচ দিলাম এখানে। পাঁচফোড়নটা ওরকম বাজার করে এখন ওই যে সবজি মোমোর ভিতরে দিবার এটা এখন তুলে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হইব, এটা একটু বাজি দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আর যে মরিচ গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম। এখানে আর মশলা দিতাম না, এখানে মশলা দিতে পারেন, আর কম মশলা দিলে এটা হেলদি। বলছিলাম পাত্রের মধ্যে টমেটোটা সিদ্ধ দিলাম, এখানে 1 কেজি টমেটো আছে, এটা সস বানাইবার লাগিয়ে। এখন ডাকনাটা সরাইলাম, এখানে আরো পনির আমি এটা গুঁড়া করে দিলাম পনিরটা। আজকে মোমোটা বানাইম পনির দিয়া, এটা ভাঙিয়ে দিলে সবটার মধ্যে লাগবো। ওরকম লাড়িয়ে সবটা মিশিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিলাম। কাপড়টা সরাই, এটা রেস্ট হয়ে গেছে 20 মিনিটের মতো। হাত দিয়ে মাটিম কতটা সফট হয়েছে দেখুন। ওরকম ছোট ছোট বলের মতো লইম, আর একটা জ্বলাইলাম, এটার মধ্যে একটু আটা দিলাম। আপনারা চাইলে বড় রুটি বানাইয়াও বানাইতে পারেন, আর ওরকম করিয়া ছোট ছোট করিয়া লইয়া। এখানে সবজি লইম, আন্দাজ মতো দিলাম সবজিটা, ওরকম করব। মুখটা ভালো করিয়া বন্ধ করব, ওরকম করিয়া বানাইম। আবার আর একটা রুটি বানাইয়া সবজি ভিতরে ঢুকাইলাম, আরেকটা ডিজাইন করলাম, ওরকম করলাম 4টা ওদিকে। দুইটার মধ্যে যেটা ডিজাইন ভালো লাগবে এটা বানাইবা, আর আপনারা যদি আরো ডিজাইন পারেন আরো ডিজাইন বানাইতে পারেন। দেখুন একটা জুড়ি লইলাম, জুড়ির মধ্যে ওরকম সাদা তেল লাগাই দিলাম ব্রাশ দিয়া। আপনারা দেখছেন তো ব্রাশটা কেমন হয়েছে, আপনারা পছন্দ লাগছে, আপনারা কমেন্টের মধ্যে নিশ্চয় বলবেন। এটা নতুন লইছি, আর আজকে নতুন নতুন এটা ব্রাশ করি, আর ওরকম এখন দিয়া দিম জুড়ির মধ্যে, ওরকম জুড়ির মধ্যে বসাইম একটু একটু করিয়া লইয়া।
আগে থেকে জল বসাইয়া রাখলাম, এটা ফুটিয়া উঠে গেছে, জলের উপরে ওরকম বসাইয়া দিলাম, ওরকম করে বানাইলে আমি এখন ডাকিয়া দিলাম। এটার ডিজাইনও সুন্দর আছে, দেখুন ওরকম করিয়া। সাইডটা ওরকম লাগাইয়া মুখটা বন্ধ করে দিবা। এই দেখুন এটা হয়ে গেছে, এটা এখন নামাই দেই। একটা ক্যান্টিনের মধ্যে রাখুন, তেল দেবাই খুব সহজে, খুব তাড়াতাড়ি এটা ছুটিছে। শুকনো লঙ্কা আর যে কাঁচা লঙ্কা, রসুনটা সিদ্ধ করে রাখলাম, এটা এখন মিক্সারে লইয়া কুটিলিম, ওরকম বাকলটা ফেলাই দিলাম। এটা কুটিলাই ধনিয়া পাতাও দিলে এলাম, একসঙ্গে কুটা হয়ে যাব ধনিয়া পাতাও, ওরকম করে কুটি লিছি। আর যেটা ধনিয়া পাতা টমেটো রয়েছে ওরকম করে সবটা কুটিলাম, টমেটোটা ওরকম করে কুটি লিছি। এটা সস বানাই লিছি, আর স্বাদ মতো এখানে লবণ দিম, এটার মধ্যে লবণ দিয়া দিন। এটা জাল এখন মিশাইম, এটা জাল মরিচের আর ধনিয়া পাতা, এখন এটাও মিশাই দিম। আর এটার মধ্যে আর কোনো মশলা উসলা দিচ্ছি না, এটা ওরকম খাইলেও হেলদি, আপনারা চাইলে দিতে পারেন, আমি আর কোনো মশলা দিলাম না এটার মধ্যে। দুইটা সস, দুই নমুনার, একটা জাল আর একটা জাল ছাড়া। আপনারা তো কত ময়দা দিয়ে খাইছেন, ময়দা খাবার অত বেশি ভালো নাই, ওরকম আটা দিয়ে একদিন মোমো বানাইয়া খাইবা, পনির মোমো, এত স্বাদ কি বলবো আপনারা কইতে কি দেখতে এত স্বাদ লাগে না, সব মোমোরে হারিয়ে দিব। এটা খুব হেলদি, আর দুইটা সস আছে এর সাথে, খুব সুস্বাদু। আপনারা একদিন বানাইয়া খাইবা, মিস করবা না। আপনারা কইতে কি দেখরা, একটা আপনারা দেখাই ভিতর থেকে, দেখুন কিরকম হেলদি, এটার ভিতরে পনিরও আছে। আপনারা তো কত মোমো বানাইয়া খাইছেন, এটার স্বাদও আলাদা, সব মোমোরে হারিয়ে দিব এই আটার আর এই পনিরের মোমোটায়। আর এই যে সস আছে এটাও হেলদি। আপনারা কইতে কি দেখরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।